শুভ সকাল বন্ধুরা। আজকের আমি এই সমস্ত কাজটা সেরে এবারে একটু বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে দেখি বাজারে কি পাই। তো সকালে বাজারে গিয়ে এই বেরিয়েছি, মেঘলা আকাশ করেছে, আকাশটা খুব মেঘ করেছে, সেজন্য ছাতা নিয়ে বেরিয়েছি। তো আজকে বাজারে কি রান্না হবে তা জানি না, তা দেখি বাজারে থেকে কি পাচ্ছি নিয়ে আসবো, এনে আজকে বাজার থেকে এনে করবো। দেখুন মেঘ করেছে, খুব অন্ধকার করে এসছে আকাশটা। তাড়াতাড়ি করে বাজার থেকে ঘুরে আসি। তো আজকের আমি বাজার থেকে চলে এসেছি, এসে এবার ঘরে চাল কুমড়ো নিয়ে এসেছি। তো চাল কুমড়ো এবার রান্না করব। তো চাল কুমড়ো ভালো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিরামিষ চাল কুমড়ো করবো। মেনকা রান্না করতে বলছি, সবাইকে স্বাগত জানাচ্ছি মেনকা রান্নাঘরে। তো আমি চাল কুমড়ো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, সরু সরু করে। নিরামিষই করবো একদম চাল কুমড়োটা, নারকেল দিয়ে আর দুধ দিয়ে। তো কেমন হলো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখুন এবার চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পোছা করে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে একটু সিটি মেরে দেবো। তো প্রেসার কুকারে দিয়ে দিলাম সব চাল কুমড়োগুলো একসঙ্গে। একটু জল দিয়ে দেবো চাল কুমড়োর মধ্যে। তো চাল কুমড়োটা প্রেসারে দিলে একটু নরম হবে, খেতেও খুব ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। দানাগুলো ফেলে দিয়েছিলাম। তো এবার একটু জল দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে, প্রেসার কুকারটার মধ্যে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম। আর এটা সাদা সাদা হবে যেহেতু, কিন্তু সবাই বলে, মা মাসিরা বলে, দিদারা বলে যে বিয়েওয়ালা মেয়েদের শুধু সাদা খেতে নেই। সেই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা দুটো সিটি মেরে নিয়েছিলাম। তো এবার প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার মধ্যে দিয়ে দেবো একটুখানি দুদিকে ভেজে নিলাম একটুখানি। এবার একটু সর্ষে দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল চাল কুমড়োটা। আর নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম একটু, বাজাতে অর্ধেক নারকেলও নিয়ে এসেছিলাম, তো নারকেল দিয়ে দিচ্ছি কুড়ে। তো একটু ভেজে নিচ্ছি, দেখুন একটু গন্ধ বেরোবে, খুব সুন্দর সেন্ট বেরোবে। আর এখানে চাল কুমড়োটা দেখুন, আর প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে তো বের করেছি। তো করতে চাল কুমড়োটা দেখুন একদম নরম হয়ে গেছে। তো এবার প্রেসার কুকারের মধ্যে চাল কুমড়োটা এবার ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। সর্ষেটা যখন একটু ফুটফুট করে আওয়াজ হবে তখন বুঝবেন যে সর্ষেটা ভালো সেন্ট বেরোচ্ছে, তখন চাল কুমড়োটা দিয়ে দেবেন। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে বেশি কিছু লাগবে না, খুব সহজে এটা হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়, খেতেও খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল গরম গরম ভাতে। এতে জিরেটা আপনারা দিতে পারেন নাও পারেন, তো আমি একটু সামান্য জিরে দিয়ে দিয়েছিলাম, একটু জিরেটা দিতে পারেন নাও পারেন, তো আমি জিরেটা দিয়েছি। দিয়ে আর একটু নাড়িচাড়ি নিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু জলটা যখন একটু ফুটে আসছে, এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন, কেন নুনটা ওপরে আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম। সেই জন্য নুনটা আর মিষ্টিটা একটু দেখে দেবেন, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য একটু মিষ্টিটা একটু বেশি লাগবে। তো দিয়ে ভালো করে মিষ্টিটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি পরে নুন মিষ্টিটা একটু দিয়ে দিয়েছিলাম, কেন হয়নি, কম পড়েছিল সেই জন্য দিয়েছিলাম। তো এবার এক বাটি দুধ দিয়ে দিলাম, জলটা যখন একটু কমে এসছে এক বাটি দুধ দিয়ে দিলাম, কারণ এটা দুধটা একটু বেশি লাগবে, সেই জন্য দুধটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এটা সাদা সাদাই হবে। এবার দেখুন এখানে নারকেল আমি কুড়ে রেখেছিলাম আগে থেকে, তো নারকেলটা কুড়ে রেখে সেই নারকেলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন দেখুন ফুটে এসছে ঝোলটা,
দুধটা দিয়ে রেখেছিলাম, তরকারি এটা ফুটে এসছে চাল কুমড়োটা, তখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। আর এই নিরামিষই নারকেলের চাল কুমড়ো দিয়ে দুধ দিয়ে রেসিপিটা খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুধের সঙ্গে চাল কুমড়োটা নারকেলটা একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। তো এইভাবে নাড়িয়ে নিলাম ভালো করে, জলটা একদম কমে যাবে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তা দেখুন জলটা একদম কমে এসছে, আর একটু কমে যাক, গেলে তারপর নামিয়ে নেব। নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখুন একদম জল নেই, জলটা নেই, দুধটাও একদম মরে গেছে, চাল কুমড়োর সঙ্গে একদম হয়ে গেছে, কমে গেছে। তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। খুব একদম বেশি শুকনো হবে না, আর খুব বেশি একদম জল হবে না, একটু রসা রসা থাকবে। তো তখন নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো কেমন হয়েছে রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।